নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আর কদিন পরেই পালিত হবে নীল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেক বাঙালি মায়েরা এটি করে থাকে। কথায় আছে, নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। তো আসুন জেনে নেওয়া যাক এই নীল ষষ্ঠীর অনেক কাহিনী। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীল চণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এই দিনের পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। এবছর 12ই এপ্রিল অর্থাৎ 29শে চৈত্র পড়েছে নীল পুজো। নীলের পুজো বা নীল ষষ্ঠী হল সনাতন বাঙালিদের এক লোকোৎসব, যা মূলত নীল নীলাবতী নামে এক বিবাহ উৎসব। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত বাঙালি মহিলারা কন্যা বা পুত্র সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনাই ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতই। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল প্রার্থনা করে থাকেন মায়েরা। তবে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি না হলেও নীল ষষ্ঠী পালন করা হয় এদিন। বাংলার 12 মাসের 13 পার্বণের অন্যতম নীল ষষ্ঠীর ব্রত। এই ব্রতর বিশেষত্ব হল এই ষষ্ঠী দেবী নন, পূজিত হন মহাদেব। কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয় তা জেনে নিন। দক্ষ যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলোধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি। নীলাবতী নামের এই কন্যার শিবের বিয়ে দেন রাজা নীলোধ্বজ। সেই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবেও পালিত হয় অনেক জায়গায়। গাজনের সময় শিব ও পার্বতী সেজে অনেক গ্রাম বাংলায় ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করে থাকেন অনেকে। পুরাকালে এক বামুন আর বামুনি ছিল, যারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করত, কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়েও বেশি দিন বাঁচত না। একদিন কাশীতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের ওপর বসে মনের দুঃখে দুজনে কাঁদতে লাগলো। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে তাদেরকে জিজ্ঞেস করেন, তোরা কাঁদছিস কেন? বামুনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী জিজ্ঞাসা করেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? বামনি বলল, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। আসুন জেনে নিই বাতিদানের শুভ সময়।
12ই এপ্রিল 2024 শুক্রবার বিকেল 4:11 পর থেকে সন্ধ্যা 5:53 মধ্যে, আবার সন্ধ্যা 7:20 থেকে রাত্রি 8:23 মধ্যে। চলুন জেনে নিই পুজোর উপকরণ। পঞ্চামৃত হলে দুধ, দই, ঘি, মধু ও চিনি, এর সঙ্গে একটু কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারলে খুবই ভালো। এছাড়া গঙ্গা জল, আকন্দ ফুল, ধুত্রা, নীল, অপরাজিতা ও কাঁচা আম দিয়ে তার পুজো করুন। জেনে নিই কিভাবে করবেন এই নীলষষ্ঠীর পুজো। খুব যত্ন করে নিয়ম মেনেই করতে হবে পুজো। সারাদিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। প্রথমে পঞ্চামৃত দিয়ে করে নিন শিবের অভিষেক, তারপরে গঙ্গা জল অথবা ডাবের জল দিয়ে বাবাকে স্নান করান। শিব পুজোতে খুব বেশি উপকরণ না লাগলেও যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ তা হলো বেলপাতা। বেলপাতা অর্পণের সময় লক্ষ্য রাখুন 3টি পাতায় যেন থাকে। এরপর সাদা চন্দন, ফুল, গোটা শস্য দিয়ে পুজো শুরু করুন। সঙ্গে আপনার সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই জ্বালান একটি ঘিয়ের প্রদীপ। চেষ্টা করবেন উপবাসের দিন সাবু, ফল, ময়দার খাবার খাওয়ার। ব্রতের দিন নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তির মনোবাঞ্ছা পূরণ করবেন মহাদেব। আজকের এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।